আচ্ছা, না, আজ আর আচ্ছা দিয়ে শুরু করব না। সরাসরি কাজের কথায় আসি। হাত তুলুন তো। আমরা কতজন শপিং মলে ট্রায়াল রুমে যাওয়ার সময় বা ড্রেসের দাম জিজ্ঞেস করার সময় ভেতরে ভেতরে একটা ভয় পাই? মনে হয় তো, ওপাশের লোকটা যদি ইংলিশে কিছু বলে আমি ঠিক উত্তর দিতে পারবো তো? আপনি একা নন। আমি জানি এই ফিলিংটা কেমন। বিশ্বাস করুন, আমার সাথেও এমন হতো। কিন্তু আমি একটা ছোট সিক্রেট বুঝে গেছি। শপিং করার জন্য আপনাকে ইংলিশের মাস্টার হতে হবে না। স্রেফ 10টি মোক্ষম বাক্য ঠিক সময়ে বললেই বাজিমাত। আজকের ভিডিওতে আমি আপনাদের সেই জাদুকরি 10টি বাক্য শেখাবো, যা জানলে আপনি যে কোনো বড় দোকানে গিয়ে একদম স্মার্টলি কথা বলতে পারবেন। Confidence isn't complicated. It's about being prepared. So let's get prepared together. নাম্বার 1, দোকানে ঢুকে স্মার্টলি সাহায্য চাওয়া। দোকানে ঢোকার পর হয়তো আপনি কোনো ড্রেস বা জুতো খুঁজছেন। সির্ফ ইশারায় না দেখিয়ে কাউন্টারের মানুষটিকে ডেকে সুন্দরভাবে বলুন, এক্সকিউজ মি, ক্যান ইউ হেল্প মি ফাইন্ড দিস? অর্থাৎ, এটা খুঁজে পেতে আমাকে একটু সাহায্য করবেন। দেখবেন তারা কতটা খুশি হয়ে আপনাকে হেল্প করছে। নাম্বার 2, ডু ইউ হ্যাভ দিস ইন আ ডিফারেন্ট কালার? যখন আপনার রং পছন্দ হবে না তখন এটা বলুন, এর মানে আপনার কাছে কি এটার কোনো অন্য কালার আছে? নাম্বার 3, কাপড় তো পছন্দ হলো, কিন্তু ফিটিং ঠিক হবে তো? ট্রায়াল রুম খোঁজার সময় বা সাইজ নিয়ে সংশয় থাকলে সোজাসুজি বলুন, হোয়ার ইজ দ্য চেঞ্জিং রুম? অর্থাৎ, চেঞ্জিং রুমটা কোথায়? নাম্বার 4, ডু ইউ হ্যাভ আ লার্জার অর স্মলার সাইজ? যদি ড্রেসটা ছোট হয় তাহলে বলুন, ডু ইউ হ্যাভ আ স্মলার সাইজ? আর যদি ড্রেসটা বড় হয় তাহলে বলুন, ডু ইউ হ্যাভ আ লার্জার সাইজ? এটার মানে একটু বড় বা ছোট সাইজ হবে। অর্থাৎ, আপনি যে ড্রেসটা কিনছেন সেটা যদি ছোট হয় বা বড় হয় তাহলে বলুন এটা। নাম্বার 5, ইটস টু টাইট ফর মি। যদি খুব টাইট হয় তবে সরাসরি এই বাক্যটা বলুন, ইটস টু টাইট ফর মি। নাম্বার 6, দাম আর ডিসকাউন্ট মনের ভয় সরিয়ে অবশ্যই জিজ্ঞেস করবেন। এটা সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট। দাম জিজ্ঞেস করতে বা ছাড় আছে কিনা জানতে মনে কোনো দ্বিধা রাখবেন না। সরাসরি বলুন, হাউ মাচ ডাজ দিস কস্ট? এটার দাম কত? নাম্বার 7, ইজ দেয়ার এনি ডিসকাউন্ট অন দিস? এই জিনিসটার ওপর কি কোনো ছাড় আছে? স্মার্টলি ডিসকাউন্ট চাইলে কেউ আপনাকে না করতে পারবে না। নাম্বার 8, বিল দেওয়ার সময় কনফিডেন্টলি শেষ করা। কেনাকাটা শেষ, এবার পেমেন্টের পালা। ক্যাশ না থাকলে বা কার্ডে দিতে চাইলে সুন্দরভাবে বলুন, ক্যান আই পে বাই কার্ড অর ইউপিআই? আমি কি কার্ড বা ফোনপে বা ইউপিআই দিয়ে টাকা দিতে পারি? নাম্বার 9, কুড ইউ গিভ মি আ ক্যারি ব্যাগ প্লিজ? দয়া করে আমাকে একটা ব্যাগ দেবেন? নাম্বার 10, কিপ দ্য চেঞ্জ। সব শেষে যদি কয়েক টাকা খুচরো বাকি থাকে আর আপনি সেটা নিতে না চান তবে এটা বলুন। এটি আপনাকে সবার সামনে অনেক বেশি ক্লাসি আর জেন্টল দেখাবে। দেখলেন তো, কত ছোট ছোট আর সহজ কথা, কিন্তু এই কথাগুলোই আপনার কনফিডেন্স লেভেল পুরো বদলে দিতে পারে। পরের বার যখন কোনো দোকানে যাবেন, অন্তত একটা বাক্য হলেও ইংলিশে বলার চেষ্টা করবেন। ভুল হলে হোক না, কেউ তো আর আপনাকে বিচার করছে না। ইউর কনফিডেন্স উইল গ্রো এভরি টাইম ইউ ট্রাই। আমাকে কমেন্টে জানান তো, আপনার কি কোনো দিন দোকানে গিয়ে ইংলিশে কথা বলতে ভয় লেগেছে বা কোনো মজার অভিজ্ঞতা আছে? আমি সবার কমেন্ট পড়ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর আমার সাথে ইংরেজি শিখতে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টা 30 মিনিটে। কিপ শপিং অ্যান্ড স্টে স্মার্ট। থ্যাংক ইউ।